আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবথেকে বড় খবর, আবারও বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় রয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা। সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এদিকে ক্রমশই বাড়ছে তাপমাত্রা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলা 34.5 ডিগ্রি সেলসিয়াস। আজ 4ই মার্চ বুধবার এবং আগামীকাল 5ই মার্চ বৃহস্পতিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 10ই মার্চ মঙ্গলবার বিকেলের মধ্যেই বা সন্ধ্যার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, পেতনিতলা, পরশা, গোমাস্তপুর, নওয়াবগঞ্জ, এদিকে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া এই অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে ভারতের কয়েকটি অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজিমগঞ্জ, দমকল, এদিকে করিমপুর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 12ই মার্চ বৃহস্পতিবার সকালের দিকেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জেলা। এদিকে দেখতে পাচ্ছি জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াসং, হবিগঞ্জ, এদিকে কামালগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও আমরা দেখতে পাবো 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি এদিকে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, এদিকে বাগমারা, এদিকে রয়েছে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কিষানগঞ্জ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি এদিকে বগুড়া, শিবগঞ্জ, এদিকে পঞ্চবিবি, আক্কেলপুর, আদমদিঘি, পেতনিতলা, পরশা, গোমাস্তপুর, নওয়াবগঞ্জ অঞ্চলগুলোতেও 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট, এদিকে শীতলকুচি, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, দিনাজপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও কিন্তু সর্বোচ্চ 4 মিলিমিটার, কোথাও কোথাও 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের মালদা, এদিকে শিবগঞ্জ, এদিকে পুরুলিয়া, আড়াইরা, উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু সর্বোচ্চ 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা কোথাও কোথাও 20 থেকে 30%, 50% পর্যন্ত মেঘলা পরিস্থিতি থাকতে পারে। দুপুরের দিকে কিন্তু বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও 0.5 থেকে শুরু করে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে দুপুরের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12ই মার্চ। এদিকে বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, এদিকে দেখতে পাচ্ছি আক্কেলপুর, আদমদিঘি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত। রংপুর বিভাগের জেলাগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে ধুবড়ী, তুরা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 4 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে কোথাও কোথাও 1-2 মিলিমিটার বৃষ্টি সহ বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা পরিস্থিতি থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিকালের দিকে আমরা দেখতে পাবো বৃষ্টি বলয়টি সারা দেশেই ছড়িয়ে পড়বে। বিশেষ করে খুলনা বিভাগে দেখতে পাবো শ্যামনগর, মোংলা, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে দেখতে পাচ্ছি করচাঁদপুর, মাগুরা, এদিকে আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই
অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগেও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি বেড়া, পাবনা, এদিকে লালপুর, ভাঙ্গুড়া, তারা, সিরাজগঞ্জ, সিংড়া, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, আক্কেলপুর, পেতনিতলা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের রংপুর বিভাগের সবগুলো জেলাতেই 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গের আকাশটা মেঘলা থাকবে, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আমরা দেখতে পাবো বৃষ্টি প্রবাহটা কিছুটা কমবে। এদিকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জকিগঞ্জ, সারখাই, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিয়ানীবাজার, সিলেট, এদিকে দেখতে পাচ্ছি এদিকে জয়ন্তীপুর, চতকবাজার, এদিকে বালাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলৌড়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে চট্টগ্রাম বিভাগে, মহেশখালী, চকরিয়া, এদিকে চিটাগং, ফাটিকসারি, এদিকে রাঙামাটি, হাটহাজারি এই অঞ্চলগুলোতে। এছাড়া খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, এদিকে চৌমুহানি, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা পরিস্থিতি থাকতে পারে। শুক্রবারের মধ্যে আবারও কিন্তু বৃষ্টির প্রবণতা তৈরি করতে পারে এবং দেশে কিন্তু নিয়মিতভাবে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়াটা পরিষ্কার রয়েছে এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 5ই মার্চ দেশের আবহাওয়াটা পরিষ্কার। তবে আমরা বিকেলের মধ্যে দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চল, এদিকে কলকাতা, এদিকে কলাঘাট, হলদিয়া, খড়গপুর এই অঞ্চলগুলোর আকাশটা মেঘলা থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, এদিকে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের মধ্যেই আবার দেখতে পাবো আকাশটা পরিষ্কার হয়ে যাবে। শুক্রবারের আকাশটাও পরিষ্কার, তবে এই অঞ্চলগুলোতে দেখতে পাবো আংশিক মেঘ থাকতে পারে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া। এছাড়া কিন্তু দেশের অন্য অন্য অঞ্চলের আকাশটা পরিষ্কার। আমরা দুপুরের দিকে দেখতে পাবো মেঘমালা উদাও হয়ে যাবে, বিকেলের দিকেও মেঘমালা নেই। শনিবার 7 তারিখের দিকেই দেখতে পাবো আবারও কিন্তু ভারী কুয়াশা মেঘ বাসা বাঁধতে পারে দেশের দক্ষিণাঞ্চল, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলের জেলাগুলোতে এবং দেখতে পাবো সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর এই অঞ্চলগুলোতেও ভারী পরিসরে মেঘমালা থাকতে পারে। এছাড়া কিন্তু আগামী কয়েকদিন দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে 9 তারিখ থেকেই কিন্তু মেঘের উৎপাত শুরু হবে এবং বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বাড়ছে। আগামীকাল দুপুরের মধ্যেই ঢাকা বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি, বরিশাল বিভাগে 30 ডিগ্রি, খুলনা বিভাগে 31, রাজশাহী 30 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 31 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে 30 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 33 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন শেষ রাতের দিকে দেখতে পাবো দেশের তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা খুব একটা কমেনি বা আমরা দেখতে পাচ্ছি ক্রমশই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং ভ্যাপসা গরমের সম্ভাবনা তৈরি করছে। এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিষ্কার রয়েছে। চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক আকাশটা মেঘলা পরিস্থিতি রয়েছে, সেই সাথে ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা পরিস্থিতি রয়েছে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি দেশের আকাশ একেবারে ফকফকে পরিষ্কার, সমুদ্র একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা তৈরি করলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। এই ছিল আজকের এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।